হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং এভরিওয়ান। তো স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে ভালো আছো তো? তো চলো স্টুডেন্ট, আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি তোমাদের বাংলা ব্যাকরণ নিয়ে। তো চলো আজ বাংলা ব্যাকরণে তোমাদের সন্ধি পড়াবো। তো চলো স্টুডেন্ট, শুরু করা যাক। তো স্টুডেন্ট, সন্ধি প্রকরণ বা শব্দ রচনা। তো স্টুডেন্ট, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। তো ব্যাকরণে এই শব্দটি দুটি ধ্বনির মিলনের অর্থকে বুঝিয়ে থাকে। তাহলে সন্ধি শব্দের অর্থ কী হলো? মিলন। আর ব্যাকরণে এই শব্দটি দুটি ধ্বনির মিলনের অর্থকে বুঝিয়ে থাকে। তো যেমন হচ্ছে নরযুক্ত অধম সমান নরাধম। তো এখানে প্রথম শব্দটি শেষে অধ্বনি উচ্চারিত হচ্ছে এবং দ্বিতীয় শব্দটি প্রথমে অধ্বনি উচ্চারিত হচ্ছে। তো দেখো স্টুডেন্ট, এখানে নর অ আর অধম অ আছে। তাহলে এই দুটো ধ্বনি একসাথে মিলিত হয়ে কী হচ্ছে না আধ্বনি সৃষ্টি হচ্ছে। এবার সেই আধ্বনি প্রথম শব্দটির শেষাংশে যুক্ত হয়ে নরাধম শব্দটি গঠিত হয়েছে। তো স্টুডেন্ট বুঝতে পারলে তাহলে? তো এবার চলো সন্ধি কাকে বলে। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। তো তোমরা তো এখানে দেখলেই যে পাশাপাশি দুটি ধ্বনি অবস্থিত মিলনকে সন্ধি বলছে। তাহলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। তা সন্ধিবদ্ধ শব্দকে ভেঙে দেখানোর নাম সন্ধি বিচ্ছেদ। যে দুটি ধ্বনির সঙ্গে সন্ধি হয় তার প্রথমটিকে বলে পূর্ববর্তী ধ্বনি এবং পরেরটিকে বলে পরবর্তী ধ্বনি। তো এখানে তোমরা দেখলে স্টুডেন্ট, এই যে দুটো আছে, এর প্রথমটাকে বলা হচ্ছে যে পূর্ববর্তী, আর তার পরেরটাকে শেষটাকে বলা হচ্ছে পরবর্তী ধ্বনি। তো স্টুডেন্ট, এরপর দেখা যাক যে বাংলা ভাষায় সন্ধি কয় প্রকার। তো বাংলা ভাষায় সন্ধি 3 প্রকার। কী কী না স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে স্টুডেন্ট, তাহলে তোমরা এখান থেকে কী শিখলে? যে বাংলা ভাষায় সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তো এবার তোমাদেরকে আমি স্বরসন্ধি কাকে বলে এবং কিভাবে সেই সন্ধি হয় সেটা দেখা। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি। তাহলে স্টুডেন্ট, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি। যে নিয়মে সন্ধি হয় তাকে বলা হয় সন্ধি সূত্র। তাহলে এটা একটা নিয়ম আছে, সেই অনুযায়ী সন্ধি সূত্র মানে সন্ধি হয়। তো প্রথমটা দেখো কি না, অকার কিংবা আকারের পর অকার বা আকার থাকলে উভয় মিলে আকার হয়। আকার প্রথম শব্দের শেষ বর্ণে যুক্ত হয়। তো দেখো এখানে কি আছে, শুভযুক্ত অশুভ, শুভাশুভ, অ আর অ এখানে আ হয়েছে। মহাযুক্ত আকাশ, মহাকাশ। তো স্টুডেন্ট দেখো আ যুক্ত আ। নবযুক্ত অন্ন, নবান্ন, অযুক্ত অ সমান আ। তো সেরকমভাবেই দেখো কথাযুক্ত অমৃত, কথামৃত, পরমযুক্ত আনন্দ, পরমানন্দ, সদাযুক্ত আনন্দ, সদানন্দ। তো স্টুডেন্ট চলো দ্বিতীয় সূত্রটা দেখি কি বলছে। হর্ষইকার কিংবা দীর্ঘইকারের পর হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। দীর্ঘইকার প্রথম শব্দের শেষ বর্ণে যুক্ত হয়। তো যেমন কি বলছে, মুনিযুক্ত ইন্দ্র, মুনীন্দ্র। হর্ষই যুক্ত হর্ষই দেখো এখানে দীর্ঘই হয়েছে। অভিযুক্ত ইষ্ট, অভীষ্ট। হর্ষযুক্ত হর্ষই দীর্ঘই হয়েছে। ফণিযুক্ত ইন্দ্র, ফণীন্দ্র। দীর্ঘযুক্ত হর্ষই দীর্ঘই। তো সেম যে একই, এটা কী হবে, গিরিযুক্ত ইন্দ্র, গিরিন্দ্র। পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। শ্রীযুক্ত ঈশ্বর, শ্রীষ। অধিযুক্ত ঈশ্বর, অধীশ্বর। তো তোমরা দ্বিতীয় সূত্রটা বুঝতে পারলে। এরপর তৃতীয় সূত্রটা দেখো। হর্ষৌকার কিংবা দীর্ঘকারের পর হর্ষৌকার বা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। দীর্ঘকার প্রথম শব্দের শেষ বর্ণে যুক্ত হয়। তো যেমন দেখো কটুযুক্ত উক্তি, কটুক্তি। তাহলে এটা হর্ষযুক্ত হর্ষ সমান দীর্ঘ। মরুযুক্ত উদ্যান, মরুদ্যান। এটা কী হবে, হর্ষযুক্ত হর্ষ সমান দীর্ঘ। সুযুক্ত উক্তি সমান সুক্তি। তাহলে এটা দেখো এখানে কি ছিল, এটা হর্ষকার ছিল, কিন্তু তারপরে কি হয়েছে, এটা প্রথম বর্ণেতেই কি হয়েছে, এখানে এটা দীর্ঘকার হয়েছে। তাহলে সুযুক্ত উক্তি, সুক্তি। তো স্টুডেন্ট এরপরে দেখো পরের পাতায় অনুযুক্ত ঊর্ধ্ব, অনূর্ধ্ব। এটাও দেখো লঘুযুক্ত ঊর্মি, লঘুর্মি। তাহলে এটা হর্ষযুক্ত হর্ষ সমান দীর্ঘ। তো এবার চতুর্থ সূত্রটা দেখো কি বলছে স্টুডেন্ট।
অকার কিংবা আকারের পর হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। একার প্রথম শব্দে শেষ বর্ণে যুক্ত হয়। তো যেমন শুভযুক্ত ইন্দু, শুভেন্দু, দেখলে স্টুডেন্ট অযুক্ত হ্রস্বই সমান এ, গণযুক্ত ই সমান গণেশ, অযুক্ত দীর্ঘ সমান এ। সেরকম এর পরেরটা দেখো, স্বযুক্ত ইচ্ছা, স্বেচ্ছা, যথাযুক্ত ইষ্ট, যথেষ্ট, মহাযুক্ত ঈশ, মহেশ। তো স্টুডেন্ট তাহলে চতুর্থ সূত্রটা তোমরা দেখলে। এরপর পঞ্চম সূত্র দেখো, অকার কিংবা আকারের পর হ্রস্বকার বা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়। ওকার প্রথম শব্দের শেষ বর্ণে যুক্ত হয়। তো দেখো যেমন কি বলছে এখানে সর্ব, তাহলে এখানে অ, আর তারপরে দেখো এটা যুক্ত উচ্চ, তাহলে এটা কী হচ্ছে হর্ষ। তাহলে এই দুটো একসাথে মিলিত হয়ে কী হচ্ছে, প্রথম বর্ণটা যেটা আছে তা সেই শব্দে দেখো শেষের দিকটা কী হচ্ছে, এটা ওকার যুক্ত হয়েছে। তাহলে এটা কী হলো, সর্বোচ্চ। তাহলে অযুক্ত হর্ষ সমান ও। সেরকম দেখো নীলযুক্ত উৎপল, নীলোৎপল, হিতযুক্ত উপদেশ, হিতোপদেশ, সূর্যযুক্ত উদয়, সূর্যোদয়, নরযুক্ত উত্তম, নরোত্তম, যথাযুক্ত উচিত, যথোচিত, মহাযুক্ত উৎসব, মহোৎসব, দুর্গাযুক্ত উৎসব, দুর্গোৎসব। এরপর হচ্ছে দেখো ষষ্ঠ সূত্র, অকার কিংবা আকার যোগের পর একার বা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। ঐকার প্রথম শব্দের শেষে বর্ণে যুক্ত হয়। তো দেখো কী বলছে, যে প্রথমে অকার আছে আর তারপরে কি আছে, একার বা আকার থাকে, তাহলে এই দুটো মিলে কি হয়, ঐকার। তো স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ সর্বযুক্ত এব কী হচ্ছে, সর্বৈব। তার মানে প্রথম যে শব্দটা আছে সেই তার কী হচ্ছে, শেষের বর্ণের সঙ্গে এটা ঐকারটা যুক্ত হচ্ছে। তো সর্বযুক্ত এব সর্বৈব, এক যুক্ত এক, একৈকক, তারপরে ধনযুক্ত ঐশ্বর্য, ধনৈশ্বর্য, হিতযুক্ত এষণা, হিতৈষণা। তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের এই 6টা সূত্রই তোমাদের পড়ালাম। আজকে এই পর্যন্তই রইল। এর পরের দিন আমি তোমাদের আবার পরবর্তী যে কটা সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে আসবো। ততক্ষণে তোমরা এগুলো ভালো করে পড়বে এবং খুব সুন্দরভাবে সূত্রগুলো মুখস্থ করলে তোমরা খুব শীঘ্রই সন্ধি করতে পারবে। তো স্টুডেন্ট আজ এই পর্যন্তই রইল। হ্যাভ এ নাইস ডে।